আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই এবং মজাদার একটি বেগুন ভাজার রেসিপি। এই বেগুন ভাজিটা যে কেউ চাইলে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই। বেগুন ভাজার জন্য প্রথমে আমি এখানে একটি বেগুন নিয়ে নিলাম। তারপরে এই বেগুনটাকে গোল গোল চাকচাক করে কেটে নেব। বেগুনগুলোকে এভাবে মোটা স্লাইস করে কেটে নিতে হবে। বেশি মোটাও হবে না, আবার খুব একটা পাতলাও করা যাবে না। তবে খেয়াল রাখতে হবে বেগুনগুলির ভিতরে কোনো রকম পোকামাকড় বা দাগ না থাকে। ঠিক এরকম পরিষ্কার স্লাইস করা বেগুনগুলি দিয়ে এই রেসিপিটা করলে বেশ ভালো হয়। এখন আমি একটি বাটিতে পরিমাণ মতো একটু পানি নিয়ে তার মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে পানিটা নেড়ে তারপর বেগুনগুলোকে এই পানির মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এভাবে বেগুন কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেগুনটা ভাজতে যে পরিমাণ তেল লাগার কথা তার অর্ধেকও লাগবে না। মোটামুটি অল্প তেলেই বেগুনগুলি ভেজে নেওয়া যাবে। এখন আমি বেগুনগুলিকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটি বাটিতে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। সেজন্য আমি এখানে নিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চামচ লবণ ও 1 চামচ চিনি। আরও নিয়ে নিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। তারপর সব শুকনো উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নেব। এখন এই মশলার গুঁড়ার মধ্যে বেগুনগুলিকে ভালো মতো মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পর বেগুনগুলিকে 5 মিনিটের জন্য একপাশে রেস্টে রেখে দেব। এখন আমি বেগুনগুলিকে কোট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। সেজন্য আমি একটি বাটিতে এখানে নিয়ে নিলাম 4 চামচ বেসন, 1 চামচ লবণ, তারপর একটি ডিম ভেঙে দিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও করা যাবে না। এখন বেগুনগুলিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। একটু ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। এখন আমার সব বেগুনগুলি কোট করা শেষ। এখন আমি ভাজতে চলে এলাম। সেজন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো অল্প তেল দিয়ে বেগুনগুলিকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। বেগুনগুলিকে ছাড়ার পর চুলার ফ্লেমটা কিন্তু লোতে থাকবে। বেশি হাই হিটে ভাজতে গেলে বেগুনগুলি পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। একটু পর বেগুনগুলিকে আবার উল্টিয়ে আরেক পাশ করে দিতে হবে। এভাবে বারবার এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তবে ঢাকনা দিয়ে অল্প আঁচে বেশি সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এভাবে একটু সময় নিয়ে বেগুনগুলিকে ভাজলে আপনার বেগুনটা মুচমুচেও হবে এবং ভিতরটাও নরম হবে। এখন আমার বেগুনগুলি ভাজা শেষ। আমি এগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা তো অনেকেই অনেকভাবে বেগুন ভাজা খেয়ে দেখেছেন। এভাবে একবার করে দেখবেন কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবেন। আর এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার। বেগুন ভাজা হলে তো কথাই নেই। তাই যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করবে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।